24 ডিসেম্বর রাত 8:30 ভারতের উড়িষ্যা রাজ্যে বাংলাদেশি সন্দেহে জুয়েল শেখ নামে এক মুসলিম যুবককে পিটিয়ে হত্যা। পিটুনির শিকার হয়ে আরও 2 জন হাসপাতালে ভর্তি। একইভাবে কেরালায় এক দলিত হিন্দুকে বাংলাদেশি সন্দেহে পিটিয়ে মারার দৃশ্য ভাইরাল হয় অনলাইন দুনিয়ায়। এদিকে বড়দিন উদযাপনকে কেন্দ্র করে খ্রিস্টান সহ সংখ্যালঘু সম্প্রদায়ের উপর সহিংসতার চিত্রও দেখা গেছে ভারতে। এসব ঘটনায় উদ্বেগ জানিয়েছে বাংলাদেশ। তদন্ত করে দোষীদের বিচারের আওতায় আনার আহ্বান জানায় ঢাকা। সবশেষ বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে আইপিএলের নিলামে দলে নেয়ার পরও বাদ দেওয়ার ঘটনা 2 দেশের সম্পর্কে টানাপোড়েনেরই বহিঃপ্রকাশ। বলছি, 2টা দেশের মধ্যে যদি রাজনৈতিক টেনশন থাকেও বলে যে সাংস্কৃতিক এক্সচেঞ্জ, খেলাধুলা এগুলোর মাধ্যমে এটা কমিয়ে আনা যায়। এখানে দেখা গেল সম্পূর্ণ উল্টো কাজটা করা হয়েছে। বাংলাদেশের একটা খেলোয়াড়কে নিশ্চিত করার পরে তাকে রাজনৈতিক যুক্তিতে, যেটা আমরা পত্রপত্রিকায় দেখেছি, বলা হচ্ছে যে ওকে নেওয়া হবে না। তো এইরকম সিদ্ধান্তের প্রেক্ষিতে আমাদের দেশের জনগণেরও তো মনে একটা আঘাত লাগে। এই ঘটনায় বাংলাদেশে আইপিএল সম্প্রচার বন্ধের উদ্যোগ নিতে তথ্য ও সম্প্রচার উপদেষ্টাকে অনুরোধ আইন উপদেষ্টার। তথ্য উপদেষ্টা বলেন, আইনি ভিত্তি পর্যালোচনা করা হচ্ছে। আমরা সেই অবস্থানের আইনগত ভিত্তি এবং প্রক্রিয়া যাচাই বাছাই করছি এবং করার পরে আমরা একটা বিফিটিং পদক্ষেপ গ্রহণ করব। কারণ এখানে একটা সিচুয়েশন আমার জন্য তৈরি করা হয়েছে, আমাকে সেটার বিরুদ্ধে একটা ব্যবস্থা নিতে হবে, সেটার ব্যাপারে একটা ব্যবস্থা নিতে হবে। আমার তো চুপ করে বসে থাকার উপায় নেই। ঢাকার প্রতি দিল্লির এমন বৈরী আচরণে চুপ করে আর বসে থাকার উপায় নেই বলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মন্তব্য করলেও মোস্তাফিজুর রহমানকে আইপিএল থেকে বাদ দেওয়ার বিষয়টি পররাষ্ট্র মন্ত্রণালয়ের ইস্যু নয় বলে জানান পররাষ্ট্র উপদেষ্টা। রেজওয়ানুল হক, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা।